হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে করেছি বাটার মুরুক্কু। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, আর এটা বানানো কিন্তু খুব সহজ হয়। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে। এটা যে কোনো স্ন্যাক্সে যেমন চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমি কিভাবে বাটার মুরুক্কু তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখে নিয়ে যাক। তো প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে তাতে দিয়ে দেবো 1 কাপ জল। এই কাপ মেপে আমি সমস্ত কিছু নেব। তাতে দেবো 1 টিস্পুনের মতো লবণ, 1 টিস্পুন দেবো গোটা জিরে, আর 1 টিস্পুন দেবো কালো জিরে, আর দেবো আমি 1 চামচ বাটার। যেহেতু বাটার মুরুক্কু করবো, তো 1 চামচ বাটার দিয়ে এটাকে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। এরপর একটা থালা নিয়ে নেবো। তার মধ্যে যে কাপে জল দিয়েছি সেই কাপে 1.5 কাপ আমি চালের গুঁড়ো নেব। তো এরপর চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এরপর যে বাটারের যে জলটা করেছিলাম সেই জলটা এবার পুরোটাই আমি চালের গুঁড়োর মধ্যে দিয়ে চামচে করে ভালো করে চালের গুঁড়োর সঙ্গে মাখিয়ে নেব। হাতে করে করবেন না, কেন যেহেতু জলটা গরম আছে, তো চামচ দিয়ে করতে হবে। তো এইভাবে ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেস্ট করতে দিয়ে দেবো। তো 5 মিনিট পর এরপর হাতের সাহায্যে আমি এই চালের গুঁড়ি যেটা সেটা মেখে একটা ডোয়ের আকার দেবো, কেন এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তবে মেখে এটা একটা ডো তৈরি করে নেব। তো ডোটা তৈরি হয়ে গেছে, না আছে খুব টাইট, না আছে খুব নরম, মিডিয়াম যেরকম ডো হয় আটার যেভাবে ডো মাখি সেইভাবে করে নিতে হবে। আর এরকম একটা মুরুক্কু মেকার, এটা বাজারে খুব সহজে পেয়ে যায় বা অনলাইনেও আপনারা নিতে পারেন। তো সেই মুরুক্কু মেকারটা নিয়ে নিচ্ছি। তো এতে ভিতরে একটু অয়েল ব্রাশ করে নেব। অয়েল ব্রাশ করার পর আমি চালের যে ডোটা তৈরি করে দিয়েছি, চাল গুঁড়ি, সেই ডোটা কিছুটা এইভাবে লম্বা আকৃতি করে ওই মুরুক্কু মেকারের ভিতরে দিয়ে দেবো। তো আমি পুরোটাই ভরে নেবো মুরুক্কু মেকারটায়। তো যতটা চালের গুঁড়ি যাচ্ছে ততটাই দেব। দিয়ে উপরে ঢাকনাটা ভালো করে লাগিয়ে নেব। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে তাতে তেল দিচ্ছি। তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে গরম করবো, খুব হাই ফ্লেম দেবো না, নাহলে পড়ে যাবে মুরুক্কুগুলো দেওয়ার সাথে সাথে। তো মিডিয়াম টু লো ফ্লেমে এরপর মুরুক্কুগুলোকে আমি এইভাবে মুরুক্কু মেকারের সাহায্যে করে নেব। গোল গোল যেরকম করা যায় সেইভাবে করে নিতে হবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে এক পিঠটা ভাজা হয়ে গেলে আর এক পিঠটা ভেজে নেব। তো এটা মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবেন, তবেই কিন্তু একদম ক্রিস্পি হবে, কুরকুরে ভাবটা যেটা হবে সেটা। তো এই দিকেরগুলো হয়ে গেছে, যেগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলো তেল থেকে তুলে নেব। বাদ বাকি আরও যে মুরুক্কুগুলো সেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তো মুরুক্কুগুলো এইভাবে সহজে বাড়িতে করে নিতে পারেন আপনারা। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।